নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে এবার দেখো, রেসিপিটা বানানোর জন্যে আমি এখানে একটা গোটা বড় তাল নিয়েছি। সবের প্রথম তাল থেকে তালের মাড়টা বের করে নেব। অনেকে এটাকে মাড় বলে, অনেকে বলে তালের কাই, কেউ বলে তালের রস। যাই হোক না কেন, সবের প্রথম তালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর থেকে মাড়টা বের করে নেব। দেখি এর থেকে কতটা মাড় বেরোয়। চলো তাহলে মাড়টা বের করে ফিরে আসছি। দেখো, বেশ অনেকটাই মাড় বেরিয়েছে। আসলে তালটা তো অনেকটা বড় ছিল, সেই জন্যে মাড়টাও অনেকটা বেরিয়েছে। এতটা মাড় আমার লাগবে না, তাই যতটা লাগবে ততটা ব্যবহার করব, বাকিটা রেখে দেবো, অন্য কোনো কিছু বানিয়ে নেব। এইভাবে তালের মাড়টাকে সবের প্রথম বের করে নিতে হবে। এরপর আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দেবো আন্দাজে ছোট বাটির 1 বাটি। আমি এখানে বড় চামচের মাপে 4 চামচ তুলে নিচ্ছি। 4 চামচ হলেই আমার হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেবো ছোট বাটির মাপে 1.5 বাটি চিনি। চিনিটা দেওয়ার পর এবার এটাকে খুন্তি দিয়ে মাড়টার সাথে নাড়াতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যায়। দেখো, বেশ ভালো করে কিন্তু চিনিটা গলে গেছে। এইভাবে যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ এটাকে খুন্তি দিয়ে নাড়াতে থাকতে হবে। এরপর আমি এতে দিয়ে দেবো ছোট বাটির মাপে 1 বাটি দুধ। এখানে আমি দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে জলও দিতে পারো। দুধটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো কিছুক্ষণ ধরে। বেশ দেখো, দুধ আর মাড় সবকিছু মিলে গিয়ে বেশ সুন্দর একটা থকথকে মিশ্রণ তৈরি হয়েছে। এরকম যখন সুন্দর একটা থকথকে মিশ্রণ তৈরি হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেবো ছোট বাটির মাপে 1 বাটি ভর্তি করে চালের গুঁড়ি। এটা আন্দাজে প্রায় 300 গ্রামের মতো হবে চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিয়ে দিলাম, এটা দোকান থেকে কেনা চালের গুঁড়ি। এবার ভালো করে খুন্তি দিয়ে এটাকে নাড়তে থাকবো। যখনই পোড়া পিঠা খেতে ইচ্ছে করবে এইভাবে গ্যাসের উনুনে বানিয়ে নিলে খুব সুন্দর হয় খেতে। এটা একটু শুকনো মনে হচ্ছে, তাই এতে আমি আবারও 1 বাটি দুধ দিলাম। দুধটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। বন্ধুরা সবাই রেসিপিটা দেখতে দেখতে লাইক দিয়ে দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার ভীষণ আনন্দ হয়, সেই জন্যে একটা লাইক দিয়ে দিও। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও এটাকে ভালো করে নাড়তে থাকবো। আর এই সময় একটু চিমটা দিয়ে না ধরলে নাড়াটা ভালো হয় না, সেই জন্যে চিমটা দিয়ে ধরে ভালো করে এটাকে পাকাতে থাকবো। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে এটাকে নাড়তে থাকবো। এরপর আমি এতে দিয়ে দেবো কিছুটা নারকেল কুচি। নারকেল কুচিটা দেওয়ার পর আবারও এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দরভাবে একটা বেশ শক্ত ডো তৈরি হয়ে যাচ্ছে। এরপর এতে দিয়ে দিচ্ছি ছোট বাটির মাপে 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। এটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে এসেছে, আর চালের গুঁড়িটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ নাড়ার পর এবার গ্যাসটাকে অফ করে দিতে হবে।
বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে দিও না, শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে গ্যাসের উনুনে পোড়া পিঠাটা বানাই। দেখো এটা রেডি। এবার আমি আর একটা কড়া নিচ্ছি, কড়াতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। এরপর কিছুটা কলাপাতা কেটে ধুয়ে রেখেছি, সেই কাটা কলাপাতাগুলো এর মধ্যে কিছুটা দিয়ে দেবো। 2-3টে দিলেই হবে। এরপর সেই কড়া থেকে আমি চাল গুঁড়ির মিশ্রণটাকে তুলে এর মধ্যে দিয়ে দেবো। এই চাল গুঁড়িটা কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে কলাপাতার উপরে দিয়ে দিলাম, আর এখনো এটা হালকা গরম আছে। হাত দিয়ে এবার ভালো করে উপর থেকে যতটা সম্ভব পাতলা করে দেবো। পাতলা করে দিলে তাহলে বেশ জিনিসটা খুব ভালো হয়ে সেদ্ধ হবে। এভাবে সাইজ করে দেওয়ার পর উপর থেকে আবারও কলাপাতা দিয়ে দেবো। যতগুলো লাগবে ঠিক সেইভাবে দেওয়ার পর ভালো করে কলাপাতাটাকে মুড়ে দেবো, একটুও যেন না বাইরে বেরিয়ে থাকে। হাত দিয়ে দেখো বেশ ভালো করে কলাপাতাটাকে মুড়ে দিলাম। এবার উপর থেকে আমি ঢেকে দেবো, একটা বড় ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিলাম। এরপর এই কড়াটাকে আবারও গ্যাস জেলে বসিয়ে দেবো। এবার কিন্তু একেবারে ঘড়ি ধরে 20 মিনিট বাদে ঢাকনাটা খুলবো। ঘড়ি ধরে 20 মিনিট বাদে ঢাকনাটা আমি খুলছি। দেখো কলাপাতাগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যখন এটা হবে তখন বোঝা যায় যে তলাটা হয়ে গেছে। এরপর এই ঢাকনাটা দিয়ে আমি কড়ার থেকে এটা উল্টে দেবো। দেখো কতটা সুন্দরভাবে তলাটা হয়ে গেছে। এবার অন্য সাইডটা হওয়ার জন্য আবারও একটুখানি আমি জল দিলাম। তারপর এইটাকে আস্তে করে ধরে কড়ার উপর আবার অন্য সাইডটা হওয়ার জন্য দিয়ে দেবো। এইভাবে দেওয়ার পর আবারও আমি এটাকে গ্যাস জেলে বসিয়ে দেবো। আবারও এরকম 20 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিয়ে এবার ঢাকনাটা খুলে রাখবো। আর এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু কলাপাতা থেকে সরাবো না। দেখো বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে, আর কলাপাতাগুলো পুরো পাঁপড়ের মতো হয়ে গেছে। জিনিসটা বেশ ভালোভাবেও হয়েও গেছে। এবার চলো কড়া থেকে এটা বের করে নিই, আর চোয়া অংশ চোয়া পাতা টাতাগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই। বন্ধুরা এত সুন্দরভাবে গ্যাসের উনুনেও পোড়া পিঠা বানানো যায়, তাই পোড়া পিঠা বানানোর আর কোনো ঝামেলা থাকবে না যারা আমার এই পুরো ভিডিওটা দেখলে। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে কেটে নিতে হবে। চলো আমি এবার এটাকে কেটে নিই। ছুরি দিয়ে কাটছিলাম, কিন্তু ছুরি দিয়ে কাটাটা খুব একটা ভালো হচ্ছে না, যেহেতু নারকেল কোড়া টোড়া আছে তাই সুন্দর করে ছুরি দিয়ে কাটাটা আমার হচ্ছে না। আমি এটাকে বটিতে কেটে নেব। বটিতে কাটলে বেশ সুন্দর হয়ে পিসগুলো হবে। চলো কেটে নিই। দেখো বটিতে আমি সুন্দর করে কেটে নিয়েছি। ছুরিতে হলে যেহেতু নারকেল কোড়াগুলো আছে বা নারকেল কুচিগুলো আছে তাই একটু ভালো হতো না পিসগুলো। বটিতে কাটার কারণে বেশ সুন্দর প্লেন হয়ে কাটা হয়েছে। বন্ধুরা এত সহজে আমি গ্যাসের উনুনে তোমাদেরকে পোড়া পিঠা করে দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও, আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবেই গ্যাসের উনুনে সবাই পোড়া পিঠাটা বানিয়ে খেতে পারে। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু তোমাদের ভালোবাসা দিতে ভুলে যেও না। তোমাদের ভালোবাসা পেলে আমি আমার জানা রেসিপিগুলো নিয়ে প্রতিদিনের মতো চলে আসব। আজকের মতো বিদায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।